আসসালামু আলাইকুম এইচএসসি 27-28 ওর এইচএসসির যে কোনো ব্যাচের পোলাপান, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদেরকে আমি কালকে অলরেডি বা এর আগে একটা ভিডিওতে বলছিলাম যে তোমাদের চ্যাপ্টার 3 আইসিটি, এইচএসসির আইসিটি চ্যাপ্টার 3 অর্থাৎ সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস, এই চ্যাপ্টারটা, এই সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইসের তোমাদের এই চ্যাপ্টারটা আসলে আইসিটির বলতে পারো যে মানে ফার্স্ট একটা মেইন চ্যাপ্টার। মানে অনেকে আসলে 1-2কে মেইন চ্যাপ্টার বলে না বা শুরুর চ্যাপ্টার বলে না, এই 3 নাম্বার চ্যাপ্টারটাকে কি শুরুর চ্যাপ্টার বলে। তো আমি তোমাদেরকে ওইখানে বলছিলাম যে একটা পোস্ট দিয়েছিলাম যে তোমাদের বিগিনার থেকে অ্যাডভান্স লেভেল, এটা মানে কি, মূলত তুমি এত কিছু না বুঝলেও বা আমি তোমার জাস্ট নর্মালি এটা বলি যে আমি চেষ্টা করছি বা এই ক্লাসটার মেইন মোটিভটা হচ্ছে আসলে একটা ক্লাস না, এটা একটা প্লেলিস্ট যাবে, পুরো আইসিটি চ্যাপ্টার 3 এর একটা প্লেলিস্ট, যেই প্লেলিস্টের মধ্যে তোমাদেরকে পুরাটা চ্যাপ্টার একদম বেসিক থেকে ডিটেলসে যতটুকু তোমাদের দরকার বা যা যা তোমাদের কনসেপ্ট দরকার, প্রত্যেকটা কনসেপ্ট, মানে আইসিটি তুমি যেন জাস্ট মানে পড়ে বোর না হও বা জাস্ট ওই যে পড়া পড়তেছো এরকম যেন না হয়, তুমি যেন প্রত্যেকটা জিনিস ফিল করে পড়তে পারো বা তুমি বুঝতে পারো যে আসলে কেন হইতেছে এরকম, কেন কোনটা কি, বা ওই যে একটা কোয়েশ্চেন যে এই জিনিসটা যে এরকম, এটা কেন এরকম, বা ওই জিনিসটা যে ওইভাবেই করা যায়, কেন ওইরকমভাবে করা যায় বা কেন ওইভাবে হয় জিনিসটা, এরকম কোয়েশ্চেনের অ্যান্সারগুলো যেন তোমরা পাও। এবং আমার আরেকটা মোটিভ হচ্ছে এই ক্লাসগুলো করার পর যেন তুমি এরকমভাবে ক্যাপেবল হও যে তুমি নিজে আরেকজনকে পড়াইতে পারবা, তুমি কি নিজে আরেকজনকে পড়াইতে পারবা। এইভাবে কি ভাইয়া এই পুরাটা প্লেলিস্ট সাজাইছি। তো ভাইয়া চেষ্টা করব পুরাটা প্লেলিস্টের মধ্যে তোমাদের যেই ক্লাস লাগে বা যেই মানে যতগুলো লেকচার লাগে প্রত্যেকটা লেকচারে কি তোমাদেরকে পুরাটা চ্যাপ্টার গুছাই দেওয়া। তো এটার মূলত দুইটা পার্ট, একটা পার্ট হচ্ছে সংখ্যা পদ্ধতি, একটা পার্ট হচ্ছে ডিজিটাল ডিভাইস। তো ভাইয়ার তোমার এই ক্লাসগুলো আসলে 10 তারিখ থেকে যাবে। তুমি ভাইয়ার চ্যানেল অর্থাৎ তোমাদের যেই ইউটিউবে গিয়ে তোমরা যদি সার্চ দাও মুহাইমিনুল আমি, তোমরা কোথায়, এই যে তোমরা যদি ইউটিউবে গিয়ে মুহাইমিনুল আমি সার্চ দাও, তোমরা ভাইয়ার চ্যানেলে এই যে প্লেলিস্টে তোমরা পেয়ে যাবা। এখনো কিছু যায় না কারণ আমি এখনো রেকর্ড কোনো কিছু আপলোড দেইনি। তো এই মুহাইমিনুল আমি চ্যানেলে অ্যান্ড আরএমএইচ এর চ্যানেলটা যদি আমি একটু দেখাই, যে আরএমএইচ এর চ্যানেলে তোমরা যদি জাস্ট আরএমএইচ সার্চ দাও, আরএমএইচ এর চ্যানেলে এই দুইটা চ্যানেলে, ঠিক আছে, এই যে আরএমএইচ, এটা হচ্ছে আমাদের রেদওয়ান্স মেথড এইচএসসি যে চ্যানেলটা, এই আরএমএইচ এর চ্যানেলে তুমি সুন্দর মতো এই জায়গাতে শুরুতে বা প্লেলিস্টে গেলে তুমি কি আমার এই ক্লাসগুলো পেয়ে যাবা, যেটা হবে কি আইসিটি চ্যাপ্টার 3 এর ক্লাস। এবং আমি এইটুক বলতে পারি, যেই বান্দা বা যেই পোলাপান এই চ্যাপ্টার 3 এর এই লেকচার বা এই প্লেলিস্টটা করবে, তার আসলে বিটুপির চ্যাপ্টার 3ও করতে হবে না। তুমি এইচএসসি অ্যান্ড এডমিশন বোথ জায়গায় চ্যাপ্টার 3 নিয়ে একদম চিন্তামুক্ত থাকতে পারবা। আর এই চ্যাপ্টার 3টা যে আসলে কতটা ইম্পর্টেন্ট, বা বলতে পারো যে ফিজিক্সের ভেক্টর আছে না, তুমি আইসিটি চ্যাপ্টার 3 এর একটা ফিজিক্সের ভেক্টরের সাথে তুলনা করতে পারো কাইন্ড অফ, কারণ এই জিনিসটা আসলে তোমার অনেক জায়গায় লাগবে। ইভেন যারা সিএসসিতে পড়বা, যেমন ভাইয়ার এই যে এই সেমিস্টারেও ডিএলডি কোর্স ছিল, যেই কোর্সের মধ্যে আমার এই জিনিসগুলো লাগছে। তো তোমার এটা আসলে পরবর্তী জীবনে সিএসসি নিয়ে পড়লে তো অবশ্যই লাগবে, আর অন্যান্য ক্ষেত্রেও লাগতে পারে। তো এই জন্য তোমরা সুন্দর মতো এই জাস্ট ফ্রি প্লেলিস্ট, এটা ফ্রি প্লেলিস্ট, কোনো টাকা পয়সা কোনো কিছু দিতে হবে না, তুমি জাস্ট সুন্দর মতো ফ্রিলি এই জিনিসটা দেখবা। এবং তোমার যদি এই ক্লাসগুলো দেখে, মানে এই যে দেখো আমি এখানে টপিক ওয়াইজও ভাগ করছি, এই কয়েকটা টপিকের তোমার টোটাল ক্লাস যাবে, যে সংখ্যা পদ্ধতির রূপান্তর, সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ, ক্যালকুলেটর হ্যাক্স, 2s কমপ্লিমেন্ট, বিসিডি কি বলে আস্কি কোড, ডিজিটাল ডিভাইস, সরলীকরণ, এইটা হচ্ছে দ্বিতীয় পার্ট। তো এই যে এখানে দেখো আমি অলরেডি দুইটা ক্লাস আমার রেকর্ড নেওয়া ডান, মানে দুইটা চ্যাপ্টার, মানে দুইটা আমি লেকচার রেকর্ড করে ফেলছি, হয়তো আজকে রাত্রে আমি আরেকটা করে ফেলতে পারি, শিওর না। তো এই যে এখানে দেখো, এই যে ভাইয়া একদম ডিটেলসে যা যা তোমার লাগে তুমি পিডিএফটা দেখতে পারবা, ক্লাসটা গেলে পিডিএফ দেখতে পারবা, এইভাবে তোমার যা যা দরকার পুরাটা ডিটেলসে পড়াই দিছি, ঠিক আছে। তো তুমি জাস্ট ভাইয়ার উপর ভরসা রেখে যদি ক্লাসটা করো, তাহলে তুমি বুঝতে পারবা যে মানে ভাইয়া আসলে বুঝাইতে পারি কিনা বা তুমি আসলে বুঝতেছো কিনা, ঠিক আছে। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারবা। আমি এমনভাবে চেষ্টা করছি যেই বান্দা যেই পোলা যে কোনো মানে কোনো সময় কিচ্ছু মানে এই চ্যাপ্টার ধরেও নাই বা পারে নাই, তারাও যেন চ্যাপ্টারটা দেখার পরে ওই ফিল করে পড়তে পারে, ঠিক আছে। তো এই হচ্ছে ক্লাস। তোমরা ইনশাল্লাহ একটা করে লেকচার তোমরা 10 তারিখ থেকে, ঠিক আছে, 10 জুন তোমরা 10 জুন বা 10 তারিখ থেকে তোমরা 10 জুন থেকে প্রতিনিয়ত সুন্দর মতো তুমি কি পেয়ে যাবা, ঠিক আছে। 10 জুন থেকে 20 জুনের আন্ডারে, 20 জুনের মধ্যে, ঠিক আছে, 20 জুনের মধ্যে এই পুরাটা চ্যাপ্টার ভাইয়া পড়াই দিব, ঠিক আছে। তো যারা ইবিআই এর কোর্স, ব্যাপার বলতেছি না যে ভাইয়া ইবিআই কোর্স কবে থেকে শুরু হবে, আইসিটি কোর্স কবে থেকে শুরু হবে, তারাও সুন্দর মতো এই লেকচারগুলো যদি করো, তোমার ইবিআই এর চ্যাপ্টার 3 অলরেডি মনে করো পড়া হয়ে যাবে। কারণ ভাইয়া এরকমভাবেই তোমাদেরকে কি চেষ্টা করছি পড়ানোর, যেন প্রত্যেকটা মানুষই এই কোর্সটা মানে এই প্লেলিস্টটা করার পরে উপকৃত হয়। আর লাস্ট একটা জিনিস, তোমরা চাইলে সুন্দর মতো আমাদের যে ইবিআই কোর্সটা আছে ওইটার মধ্যে এনরোল হতে পারো, এবং তোমাদের জন্য কিন্তু আমাদের রেদওয়ান্স মেথডে অলরেডি আলাদা করে আইসিটি কোর্স আইসা পড়ছে। তো তোমরা চাইলে আলাদা আইসিটি কোর্সটাও কি এনরোল করতে পারবা। তো এখন সুন্দর মতো তুমি জাস্ট যদি এই কোর্সে যাও এইচএসসি 28-এ যাও, তুমি এইচএসসি 28-এর পোলা হইতে পারো, কালে বারবার পোলা বলতেছি কেন, মানে পোলা পান, ঠিক আছে। আবার মেয়েরা মনে করে না যে তোমাদেরকে আন্ডার এস্টিমেট করতেছি, তোমরা সবাই তো আমার কি
জানের টুকরা আমার স্টুডেন্ট, যাই হোক। আচ্ছা বেশি আবার একটু ঢং করে ফেলাইছি। তো এইচএসসি 28-এ গেছো, দেন নিচে নামবা, নিচে নামলে এই যে আইসিটি বিটুবি, ঠিক আছে, আইসিটি বিটুবি, এখান থেকে তুমি কি সুন্দর মতো এখন আপাতত 1200 টাকায় কি সুন্দর মতো জাস্ট আইসিটিটা কি এনরোল করতে পারবা, যদি তোমার মনে হয় যে শুধু আইসিটি তোমার করা লাগবে বা করতে চাও, ঠিক আছে। তো ক্লাসে দেখা হবে, আর এই ক্লাসটা করে ভাইয়াকে রিভিউ দিও যে ভাইয়ার ক্লাসটা কেমন হয়েছে। এবং তুমি এটাও ভাবতে পারো এই ক্লাসটা করেই, মানে এই প্লে লিস্টটা করে তুমি ডিসিশন নিও যে আসলেই কি আদৌ ভাইয়ার কাছে এইচএসসিতে পড়বা নাকি পড়বা না, ঠিক আছে। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকো, ভাইয়ের জন্য দোয়া করো।